নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই উপোস দিয়ে ভগবানের পুজো করি। আমাদের সকলের মনে প্রশ্ন থাকে, খাবার খেয়ে ভগবানের পুজো করা যায়? আবার অনেকেই মনে করেন খাবার খেয়ে ভগবানের পুজো দিলে অন্যায় হয়, মহাপাপ হয়। তারা বলেন সব সময় খালি পেটে উপোস দিয়ে ভগবানের পুজো করতে হয়। আমাদের শাস্ত্র অনুযায়ী ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয়, খাবার খেয়ে পুজো করলে পাপ হয় ও আমাদের মনে এই ভয় থেকেই যায়। সেই জন্য আমাদের যত কষ্টই হোক না কেন, আমরা খালি পেটে উপোস করে ভগবানের পুজো করি। অনেক সময় দেখবেন পুজোর আগে কোনো খাবার খাওয়া হয়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, মনে পাপ বোধ জন্ম নেয়। কিন্তু স্বয়ং ভগবান বলেছেন খাবার খেয়ে পুজো দিলে কোনো পাপ হয় না। আপনারা অনেকেই ভাবছেন এই কথা ভগবান কেন বলেছেন। ভগবান কেন এই কথা বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমরা জানি যে পুজো করার ক্ষেত্রে আমাদের না খেয়ে বা উপবাস করে পুজো করতে হয়, এরকম একটা নীতি প্রচলিত রয়েছে। আমরা অনেক সময়ে উপবাসও থেকে থাকি পুজোর কারণে। আমরা ভাবি ভগবানকে ডাকতে গেলে বা তার পুজো করতে গেলে উপোস দিতে হয়, তা না হলে ভগবান সেই পুজো গ্রহণ করেন না। আমাদের মনের ইচ্ছা ভগবান পূরণ করেন না। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জেগেছে যে শুধুমাত্র উপবাস বা না খেয়ে পুজো করলে তবেই কি ভগবান সন্তুষ্ট হয়, নাকি খেয়ে দেয়েও পুজো করা যায়? এই বিষয়ে শ্রীকৃষ্ণ আমাদের একটি কাহিনী বলেছেন, তা সকলের জানা প্রয়োজন। তাহলে আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পাবেন। একটি গ্রামে একজন মহিলা ছিলেন, যিনি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নিতেন এবং তারপরে রান্না করে তিনি খাবার খেয়ে নিতেন। এরপরে তিনি ভগবানের ভক্তি সহকারে পুজোর কাজ করতেন। একদিন তার বাড়িতে একজন ধার্মিক আত্মীয় এসে উপস্থিত হলেন। তিনি এসে দেখলেন যে সে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে যথা নিয়ম অনুযায়ী স্নান কার্য করার পর রান্না করে খাবার খেয়ে নিয়ে তারপরেই ভগবানের পুজো করেন। এই সব দেখার পর সেই ধার্মিক আত্মীয়টি খুবই রেগে গেলেন এবং সে এই বিষয়টিকে স্বাস্থ্যবিরোধী বলে তাকে বললেন। সে ব্যক্তিটি তাকে আরও বললেন যে সে যেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে উপবাস রেখে কিছু খাবার না খেয়ে ভগবানের পুজো যেন করে। সে বলে, তুমি যেরকম করছো তা করলে ভগবান তোমাকে ক্ষমা করবে না। মহিলাটি এই কথা শুনে খুবই কষ্ট পেল এবং তারপর থেকে মহিলাটি তার কথা মতো ও শাস্ত্র অনুযায়ী এই ধারণা পোষণ করে শুরু করলেন সকালবেলা না খেয়ে পুজো করা। এরপর কিছুদিন এইভাবে কাজ করার পর তিনি লক্ষ্য করলেন যে তিনি আগে যে রকম অনেক সময় ধরে ভগবানের পুজো করতে পারতেন, কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। খিদের জন্য তিনি মন দিয়ে ভগবানের পুজো করতে পারছে না।
তিনি খুব অল্প সময়ে ভগবানের ভক্তি সহকারে পুজোর কাজে সময় দিতে পারছেন। এই কারণে তিনি দেখলেন তার পেটের খিদে অর্থাৎ খিদের জন্য তার মন অন্যদিকে চলে যাচ্ছে, যে কারণে তিনি সম্পূর্ণভাবে ভগবানের পুজোর কাজে তার মন নিয়োগ করতে পারছে না। এই দেখে তিনি খুবই ভালো করে চিন্তা করে দেখলেন, আগে তিনি ঘন্টার পর ঘন্টা খুব যত্ন সহকারে বা ভক্তি সহকারে ভগবানের পুজোর কাজে মনোনিবেশ করতে পারতেন, কিন্তু এখন তিনি তা পারছেন না। এই রকম মনে করার পর তিনি ভগবানের কাছে বললেন যে তার মনের সমস্ত দ্বিধা যেন দূর করেন। ভগবানের কাছে প্রার্থনা করার পর এমন সময় তার বাড়িতে এসে উপস্থিত হলো একটি সাধু। তিনি তার বাড়িতে আসেন ভিক্ষা চাইবার জন্য। সেই সাধুকে দেখে মহিলাটি প্রণাম করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে, সাধু বাবা, আপনি বলুন কোন কাজটি সঠিক, খেয়ে দিয়ে পুজো করা উচিত নাকি না খেয়ে দিয়ে পুজো করা উচিত? সেই সময় সেখানে তার ধার্মিক আত্মীয়টিও উপস্থিত ছিল। সেই সময় সাধু বাবা উত্তর দিলেন যে, তোমার মন কি চাইছে? খেয়ে দিয়ে পুজো করলে সম্পূর্ণভাবে তোমার মনোনিবেশ ঘটবে পুজোর কাজে, কিন্তু না খেয়ে পুজো করলে তোমার মন ওই পুজোর কাজ থেকে দূরে থাকবে, তোমার মন ভগবানের পুজোর দিকে থাকবে না। তিনি আরও বললেন যে ভগবান কোনো রকম আচার বিচারে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন ভক্তি ও শ্রদ্ধায়। অর্থাৎ তুমি যদি এক মন দিয়ে ভগবানের আরাধনা করো বা ভগবানকে ডাকো, তাহলে তুমি খেয়ে তাকে পুজো করছো নাকি না খেয়ে পুজো করছো এটা কোনো ব্যাপারই নয়। বরং তুমি যদি খেয়ে পুজো করো তাহলে তোমার মনটি সম্পূর্ণরূপে থাকবে ভগবানের প্রতি, কোনোভাবেই মন চঞ্চল হবে না তোমার পেটের খিদের প্রতি। তাই ভগবানের প্রতি মনোযোগ করতে শান্ত করতে হবে। তার জন্য তোমার পেটের খিদেকে দূর করতে খাবার খেতে হবে। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি নিয়ম পালন করতে পারেন। যদি মনে হয় আপনারা খাবার খেয়ে পুজো করবেন, তাহলে সেটি আপনারা বেছে নিতে পারেন। ভগবান কোনো রকম রাগ করবেন না। বন্ধুরা, ভগবান কখনো চান না যে তার ভক্তরা কষ্ট পেয়ে তার পুজো করুক। ভগবান চান তার ভক্তরা যেন ভক্তি দিয়ে মন দিয়ে তার পুজো করে। তাহলে বন্ধুরা, আমাদের শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়। আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা ভগবানের পুজো করতে পারব। অপরদিকে শ্রী রামকৃষ্ণ দেবও বলেছেন, ঈশ্বরের আরাধনা করতে হলে প্রথমে মনকে স্থির রাখতে হবে। মনকে স্থির করে তাকে ডাকলে তবেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। যারা বাইরে ভক্তি বা ভেতরে চালাকি দেখায়, অর্থাৎ যারা তাদের ভক্তির পিছনে রাখে তাদের অন্য স্বার্থ, তাদের ডাক থেকে ভগবান অনেক দূরে থাকেন। সুতরাং আপনারা মন থেকে ভগবানকে ডাকুন, কোনো রকম স্বার্থ না নিয়ে বা কোনো রকম খারাপ উদ্দেশ্য না নিয়ে, তবেই তিনি সাড়া দিবেন। শ্রী রামকৃষ্ণদেব আরও বলেছেন, মন এবং মুখ এক করে তবেই ভক্তি করতে হবে। অর্থাৎ মনে এক এবং মুখে আর এক রকম করে ভগবান বা ঈশ্বরকে ডাকা ঠিক নয়। তাই
আপনার মনকে স্থির করুন এবং মন থেকে ঈশ্বরের আরাধনা করুন, তবেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে। অবশ্যই ভক্তিটাই এখানে প্রাধান্য পাবে। কোনোভাবেই আপনি উপোস করে রয়েছেন নাকি খাওয়া দাওয়া করে সেটা গুরুত্বপূর্ণ নয়। সুতরাং বন্ধুরা, আপনারা ভক্তি সহকারে আপনাদের ইচ্ছে অনুযায়ী অর্থাৎ আপনাদের সুবিধা অনুযায়ী যদি মনে হয় খাওয়া দাওয়া করে ভক্তি বেশি আসবে, তাহলে সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভক্তি ভরে ভগবানের পুজো করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। মহাভারতে অর্জুনের মনে সাধারণ মানুষের মতোই প্রশ্ন জেগেছিল যে তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, পুজো ও ধ্যান করতে গেলে কি আহার নিদ্রা ত্যাগ করতে হবে? খুব সাধারণ একটি প্রশ্ন, যা কম বেশি আমাদের সকলের মনেও আসে। মানুষের মনে প্রশ্ন জাগে, ভগবানের সাধনা করতে গেলে কি আহার বিহার ও বিশ্রাম এগুলো ছাড়তে হবে? ভগবান তার উত্তরে অর্জুনকে বলেন, যারা অত্যাধিক খাবার খান আবার যারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেন তাদের সাধনা সিদ্ধ হয় না। আবার যারা বেশি ঘুমন কিংবা জেগে জেগে কাটিয়ে দেন তাদেরও পুজো ও ধ্যান সিদ্ধ হয় না। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।